ওয়েলকাম টু ইন্ডিয়া, শেষ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি মারাত্মক বলতে এখন মারাত্মক লেভেলের এখন ভিডিও, কারণ আজকে আমরা যাবো বাংলাদেশের শেষ সীমানা বুড়িমারি স্থল বন্দর, অর্থাৎ এক কথায় পাথরের দেশ। হ্যাঁ, আমার বাংলাদেশের মধ্যেও কিন্তু পাথরের দেশ আছে। সো ভিডিও কানে এখানে সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকে, আশা করি ভালো লাগবে তোমাগুলো সবারই। তো এই যে হামাগুলো কিন্তু অটোর ওপর বসিয়েছি, আর এই যে ভাই দেখছেন, এই ভাইয়ের গাড়িতে কিন্তু হামা যাবো ওইটে। আর এই যে পিছনের জেলে দেখেন মোর ভাতিজি আর মোর ভাবি। আর এটাই মনে হয় এমন জাম লাগছে ঢাকাও ফেল, মানে রাস্তার কাজ করেছে দেখি জ্যাম আর কি। বহুক্ষণ জ্যাম খাটাখাটির পর এইবার কিন্তু আমাক ছাড়ি দিল। এই যে এইবার কিন্তু আমার জিও দেখনা পানি আসিল, আমা কিন্তু এবার রওনা দিছি। আর এই জ্যামটা নাগার মূল কারণ হল রাস্তার কাজ চলেছে, তাও ফির রাস্তার ভিতরত ফির রড দিয়ে কিন্তু ঢালাই দিচ্ছে। যাক, বাংলাদেশ কিন্তু এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আর পাশের যে কলেজটা দেখতে পাইছেন, এটা কিন্তু পাটগ্রাম সরকারি জসিমউদ্দিন কাজী গনি কলেজ। কলেজের পাশে পাটগ্রাম পৌর বিজয় মেলা কিন্তু চলতেছে 2023-2024, অর্থাৎ মেলা ডিসেম্বর মাসে শুরু হয়েছে আর এইখানে জানুয়ারি মাস। তো মেলায় যদি যাই ইনশাআল্লাহ ভিডিও আপনারা পাবেন, কোনো সমস্যা নাই। আর এই যে দেখেন 3 বিঘা করিডোরের রাস্তা কিন্তু এই দিক দিয়ে সোজায় পশ্চিমে আর কি। আর এরপরে সাইনবোর্ড কারণ দেওয়া আছে বুড়িমারি সোজায়, বাম পাশে হইলো তোমার দহগ্রাম, আর এই দিক দিয়ে হইলো তোমার পাটগ্রাম। আর এই জায়গাটার নাম হইলো পাটগ্রাম বাইপাস মোড়। তো এখন এখানে একটা মজার কাহিনী দেখো। এই যে দেখেন এই অটোত কিন্তু একটা মেয়ে যাইছে, মেয়েটার কাহিনী দেখি তো আইয়াম তো অবাক। রিপ্লে করং সং এই যে দেখছেন এই যে দেখছেন কেন কই দেখিল, আসলে কিছু বুঝলাম না। এইভাবে মুখ দেখার উদ্দেশ্য কি? ও মুই তো ফির বলো আর একটা ব্যাপার স্যাপার আছে না। তো এই যে পাটগ্রাম পার হয় কিন্তু এই যে দেখেন কত সুন্দর রাস্তা, এই যে বুড়িমারি স্থল বন্দর, আর মাত্র 10 কিলোমিটার। আর পাথরের ট্রাক যে যা রাস্তার অবস্থাকে ক্রাশিং বানিয়ে দিচ্ছে। এই দেখছেন রাস্তা দেখো মধ্যম মনে হচ্ছে একটা করে বিট বুদাইছে, এইরকম গোড়াল রাস্তাখানে কম বেশি দেখুন মুই। এই যে দেখতে দেখতে কিন্তু পাথরের দেশ কিন্তু আমাকে ঢুকিছি। পাথরের দেশ, এই যে পাথরের দেশ মানে চৌড়ুপাশে খালি পাথর আর পাথর, খালি পাথর। পাথর ছাড়া আর কোনো কিছু নাই। কি পাথর লাগবে? মাঝারি পাথর, ছোট পাথর, বড় পাথর, এমন কোনো পাথর নাই যে এই জায়গায় নাই। আর এই যে পাথরগুলা দেখেনছেন, এই পাথরগুলা কিন্তু মূলত ইন্ডিয়া থেকে আসে, অর্থাৎ ইনপুটের মাধ্যমে বাংলাদেশে আসে। বিশাল বড় বড় পাথর আইছে, সেই পাথরগুলা মেশিনের মাধ্যমে ভাঙ্গিয়ে আনে ছোট ছোট করা হয়। এরপর ওগুলা বিভিন্ন জায়গায় আর কি তারা নিয়ে যেয়ে থাকে আর কি। আর এই জায়গার নাম হলো বুড়িমারি বাজার। কিন্তু মুই কিন্তু কসুম যে এইটা হইলো পাথরের দেশ। পাথরের দেশ এই জন্য কসুম যে এটা কোনো পাথরের অভাব নাই, এই জন্য এই জায়গার নাম দিয়েছে মুই পাথরের দেশ। এই যে রাস্তার বাম পাশে দেখো, এই যে দেখেন বড় বড় পাথর, আর এই পাথরগুলোকে প্রথমে মেশিনের উপর দেওয়া হয়, এরপর মেশিনের সাহায্যে ভাঙিয়ে ছোট ছোট করা হয়। ও আল্লাহ, এলাই মোর ফোন পড়ে গেছিল। এই যে রিপ্লাই দেখছেন, এই যে কুদিবেলা কোন ভাগ্যে বেলা আটকাছুম। আর এই যে পাথরগুলো দেখাচ্ছেন, এটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে, তোমার লালমনিরহাট থেকে শুরু করে কাকিনিয়া, কালীগঞ্জ, তুষভান্ডার, যাহা কিছু বলেন আর কি, সব জায়গাতেই কিন্তু এখানে লোক আসি আর কি কাজ করে। ছোট বড় মাঝারি, চাচা চাচি, দাদা দাদি, ভাই ভাতিজা কিন্তু সবাই আসি এটা কাজ করে। কারো কোনো কাজের অভাব নাই। এমনকি 10 বছর বাচ্চারাও কাজ করে, যেমন পাথর খালি ওঠে দেয় ডালির উপর, শুধুমাত্র টাকার জন্য কাজ করে থাকে। তো এই যে এইবার আমরা কিন্তু বুড়িমারি বাজার আর কি ঢুকেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা যাব। এই যে দেখেন কত বড় একটা মেশিন দেখছেন, মানে বিভিন্ন রকমের পাথর বিভিন্ন জায়গা দিয়ে আর কি যায়। আর এই যে বাম পাশের রাস্তা কোনা দিয়ে কিন্তু বুড়িমারি স্টেশন, ট্রেন স্টেশন আর কি যাওয়া যায় আর কি। আর এই যে পাথর দেখাচ্ছেন, খালি পাথর আর পাথর। এই যে কিন্তু আমরা এইবার কিন্তু কিছুক্ষণের মধ্যে এই যে ঢুকেছি, সাইনবোর্ড দেখা যাচ্ছে ভুটান যাওয়ার রাস্তা আছে এইদিক। শুধু ভুটান নয়, নেপাল এবং দার্জিলিং এই দিক দিয়ে কিন্তু যাওয়া যায়। যে সাইনবোর্ড দেখাচ্ছেন দার্জিলিং কিন্তু এটা 166 কিলোমিটার। আর এই সামনে কিন্তু বাংলাদেশের চেক পোস্ট আছে, যেখানে আর কি চেক করা হয়। তো এই যে আমরা কিন্তু অটো থেকে নামে কিন্তু ডাইরেক্ট সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা হেঁটে যাচ্ছি, কারণ এদিক দিয়ে গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা থাকলেও কিন্তু এখানে যাওয়া যাবে না। এই তো এই যে দেখে পাচ্ছেন, আমরা কিন্তু আমাদের সেই জায়গা আছে যেটাকে বলা হয় 0 পয়েন্ট, বুড়িমারি 0 পয়েন্ট, ওয়েলকাম টু ইন্ডিয়া কিন্তু সাইনবোর্ডে সুন্দর করে লিখে দেওয়া আছে। এখান থেকে বাংলাদেশের শেষ সীমানা। আর এই যে ট্রাক গুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব পাথরের ট্রাক, পাথর ছাড়া অন্য কিছুই আসে না। আর এগুলো কিন্তু পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট না, ইনপুটের মাধ্যমে কিন্তু আসে। যাই হোক, মুখ ফসকি ভুল করে আর কি বাগাইছে। আর এই যে ভাইটা দেখলাম, ভাইটা কিন্তু কাগজ গুলো নেল। এই যে মুই এবার তোমাকে মুই সেলফি দিয়ে দেখাংছ। এই যে ট্রাক্টর ভাইও মনে করছে মুই দেখাংছ ছবি তুলি, ওই জন্য বেশ সুন্দর করে দেখিল। আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। ক্যামেরা দেখলে তোমার কিন্তু সামনে যাচ্ছে না। এই যে খোদা হাফেজ, লালমনিরহাট সড়ক বিভাগ, লালমনিরহাট। আর এই পাশে মোর ভাতিজির কিন্তু হাঁটাহাঁটি করেছে। আর এইখান থেকে কিন্তু 0 পয়েন্টের সামনে যে চেক পোস্টটা দেখাইলাম, ওই চেক পোস্টটা। আর এইখানে হইলো আপনাদের ইনপুটের যে অফিসটা, সেই ইনপুটের অফিসটা কিন্তু এই জায়গায়। এই যে তোমাগুলো দেখলেন
যে ইন্ডিয়ার গাড়ি কেন ঢুকিল ওটা চেক করার পর বেড়াইবি আর কি। আর এইবার যে মুই যে জায়গাখানত খাড়া হয়ে আসুন এইখান হল কিন্তু আমার বুড়িমারি ট্রেন স্টেশন আর কি। আপনারা কেউ যদি এই স্টেশনে আসতে চান সমস্যা নেই, ট্রেনে উঠবেন, ট্রেনে আসি ডাইরেক্ট কিন্তু এইখানে আসি বুড়িমারি আমাদের দেখে যেতে পারে। আর এই যে দেখেন চতুর্পাশে শুধু মেশিন আর মেশিন, মেশিন ছাড়া কোনো কথা নেই, মেশিন আর পাথর। আর এই জন্যে তো মুই কসম পাথরের দেশ, বুড়িমারি হলো আমার পাথরের দেশ। তো এইবার হল মোর বিদায় নেওয়ার পালা। তো ভিডিও কারণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর যদি একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।